আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون। অতঃপর যখন আমার নিকট থেকে তাদের কাছে সত্য আসলো তখন তারা বলল, মুসাকে যা দেয়া হয়েছিল তাকে অর্থাৎ মুহাম্মদকে কেন সেরূপ দেয়া হলো না? ইতিপূর্বে মুসাকে যা দেয়া হয়েছিল তারা কি তা অস্বীকার করেনি? তারা বলেছিল দুটিই জাদু, একটি অপরটিকে সাহায্য করে, আর তারা বলেছিল আমরা সবাই অস্বীকারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দাবার লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ আল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন ব্রত ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকামুল্লাহু খায়রান। আর নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনের ক্লাসগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড করছি, এভাবে ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে বলতে পারবো। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা, ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন, ফা মানে অতঃপর, দেন, লাম্মা মানে যখন, অ্যান্ড হোয়েন বা বাট হোয়েন, যা আসলো, হুম মানে তাদের কাছে, হুম মানে তাদের কাছে, যা মানে আশা, তাদের কাছে যখন আসলো আল হক, হক মানে কি সত্য, দ্য ট্রুথ। এই হক মানে কি ভাই? কোরআন। কোরআন যখন তাদের কাছে আসলো, মিন মানে হতে বা থেকে, ইন্দা মানে নিকটে বা কাছে, না মানে আমার বা আমাদের। ঠিক আছে প্রিয় মোহতারাম, নতুন ভাই আমরা খেয়াল করুন, কালার কোড দেওয়া আছে। কালার কোডের মাধ্যমে এক একটা কালারের শব্দের এক একটা কিন্তু অর্থ, এইটা কিন্তু আপনি যদি ধরতে পারেন আস্তে আস্তে, তাহলে কিন্তু আপনার কোরআন বোঝা অনেক সহজ হবে। তো মিন ইন্দিনা, আমাদের নিকট থেকে যখন সত্য আসলো অর্থাৎ এই কোরআন আসলো, কলু তারা বলল, দি সেড, কলা মানে সে বলেছে বা বলল, আর কলু তারা বলল, যাই প্রিয় প্রথমে এই আয়টার ভিতরে দেখুন, এই একটি বেগুনি কালার, এই একটি বেগুনি কালার, দুটা ফেল বা ভার পেয়েছি, ক্লিয়ার। আর দেখেন ব্ল্যাক কালার এই একটি আর এই একটি, এই দুটো লেগে আবার এসে বা নাউন গ্রুপের ভিতরে আবার পেয়েছি। যাই হোক, এভাবে একটু দেখতে থাকেন কালার কোডের মাধ্যমে, তাহলে আপনারা বুঝতে পারবেন কোরআন কত সহজ ইনশাআল্লাহ। তো প্রিয় মতম, এই আয়াতটা হলো গিয়া সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার প্রসার করতেছিলেন, তখন সেই আরবের কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা বিভিন্নভাবে তারা সত্যকে প্রত্যাখ্যান করার জন্য বিভিন্ন বাহানা, বিভিন্ন যুক্তি তারা খাড়া করত। তো আল্লাহ বলছেন যে তাদের কাছে যখন আমার এই সত্য আসলো তখন তারা কি বলল দেখেন, লাওলা, কেন না, লাওলা অনেকবার কিন্তু এই আয়টা এই কথাটা আমরা পেয়েছি শব্দটা, লাওলা, লাও মানে যদি, লা মানে না, যদি না বা কেন না, হোয়াই নট, এটা গ্রুপ ওয়ার্ড হয়ে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো হোয়াই নট, উতিয়া, উতিয়া মানে দেয়া হয়েছিল, হুতিয়া মানে দেয়া হয়েছিল, বা কেন দেয়া হলো না, সোজা কথা, কেন দেওয়া হলো না। এখন দেখেন আতা মানে সে দিয়েছে, আতা মানে সে দিয়েছে, আর উতিয়া মানে কি দেওয়া হয়েছিল, পেসিভ ভয়েস কিন্তু প্রথমটা পেশ এরপরটা জের, মনে আছে তো পেসিভ ভয়েসের নিয়ম কি? অতীতকালের ভার্বে জের জবর পেশ যাই থাকুক না কেন প্রথমটা হবে পেশ, এরপরটা হবে জের। তো উতিয়া মানে দেওয়া হয়েছিল, হি ওয়াজ গিভেন মিসলি, মিসলি মানে অনুরূপ, দ্য লাইক যাকে বলা হয়। কেন দেওয়া হয়নি? মা উতিয়া মুসা, তা এখানে বলতেছে মুসাকে যা দেওয়া হয়েছিল। ওরা তো জানে যে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে সেই লাঠি দেওয়া হয়েছিল, লাঠি অজগরের সাপ, অজগর হতো, তারপরে তার
হাত থেকে শুভ্র আলো বের হতো, সে বগলে বিছানা রাখলে। তো এইগুলো কেন তাকে দেওয়া হলো না মুহাম্মদকে? এইরকম এক একটা যুক্তি বাহানা তারা খাড়া করতো। জি, এটা আলো বলতেছেন। তো এখানে দেখুন দুটা পেলো ভাব পেয়েছি, এই একটি আর একটি, দুটা কিন্তু সেম। উতিয়া দেওয়া হয়েছিল আর উতিয়াও দেওয়া হয়েছিল। এখানে কেন দেওয়া হয়নি, আর যা দেওয়া হয়েছিল মূসাকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন আওয়ালাম। আওয়ালাম মানে নয় কি, ডিড নট, ইয়াকফুরু তারা অস্বীকার করে, কাফারা সে অস্বীকার করেছে, ইয়াকফুরু সে অস্বীকার করে বা করবে। আকফুরু আমি অস্বীকার করি, তাকফুরু তুমি করো, ইয়াকফুরু সে করে, আর ইয়াকফুরু না বা ইয়াকফুরু তারা করে। আফালাম ইয়াকফুরু তারা কি অস্বীকার করেনি, বিমা যা কিছু, ইন হোয়াট কি তা, উতিয়া দেওয়া হয়েছিল। আতা মানে সে দিয়েছে, আর উতিয়া আবার দেওয়া হয়েছিল। দেখেন এই উতিয়া একটা আজকে 3 বার পেলাম, অর্থাৎ পেসিভ ভয়েস। দেওয়া হয়েছিল মূসা মিন কবলি, ইতিপূর্বে। আল্লাহ বলতেছে যে মূসাকে যে মুজেজা দেওয়া হয়েছিল, এগুলোও কি সেই বর্তমান ইহুদিরা অস্বীকার করে না? ওরাও তো সেটাও অস্বীকার করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজেজা দিলেও বাকি, না দিলেও বাকি, ওরা তো অস্বীকার করবে। ওদের চরিত্র ওরা এরকমই, ওরা খাইচতেছে এরকমই, ওরা অস্বীকার করবে। আল্লাহু আকবার। আজকেও দেখেন পৃথিবীতে যারা, আমরা বাংলাদেশে কত কোটি মুসলমান বলবো আমরা? 80% বলবেন, 85%, 90%? জি। তো এই 90% মুসলমানদের কি কোরআন দেওয়া হয়নি? তারা কি কোরআন শোনে না? ওয়াজ নসিহত শোনে না? আলেম ওলামারা তারা বলতেছে শোনে না? তারা কি অস্বীকার করতেছে না? কোরআনের বিধান মতো চলা, কোরআনের নিয়ম মতো চলা তারা কি মেনে নিয়েছে? মেনে নেয়। এগুলো যুগে যুগে ভাই দেখবেন। অতএব বুঝতে হবে কোরআন, এবং সে অনুযায়ী আমাদেরকে মেনে নিতে হবে। এরই নাম হলো ঈমান। জি, আর না হলে আমরা ইয়াকফুরু এই অস্বীকারী দলে পড়ে যাব ভাই। জি। কলু তারা বলেছিল, কলা সে বলেছিল, কলু তারা বলেছিল, সিহরানি, সিহরানি এখানে আনি মানে দ্বিবচন হয়ে গেল। এস এম এর সাথে দ্বিবচন হয় এভাবে আনি দিয়ে। সিহরানি দুটি জাদু, টু ম্যাজিক ওয়ার্কস, তাজাহারা একটি অপরটিকে সাহায্য করে, সাপোর্টিং ইচ আদার। তারা বলেছিল যে এই দুটি জাদু, সবই জাদু আর জাদু, জাদু ছাড়া কিছুই না। ওরা সবসময় নবী রাসূল থেকে বিভিন্ন কটাক্ষ করতো ভাই। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো জাদুকর, তারা বলতো কবি, তারা বলতো পাগল। এভাবে প্রিভিয়াস যত নবী রাসূলরা আসছেন মুসা আলাইহিস সালামকে বড় জাদুকর বলতো। সেই তদ্দারিত সেই লোকেরা সব সময় এরা এভাবে নবীদের রাসূলদের কটাক্ষ করে আসছে। জি। ও কলু আর তারা বলেছিল, ও মানে আর কলু তারা বলেছিল, ইন্না নিশ্চয়ই আমরা। দেখেন ইন্নার সাথে না যোগ করা হয়েছে, তা নিশ্চয়ই আমাদের হওয়ার কথা ছিল, এই জন্য রেড কালার দিয়েছি যে না যোগ করা হয়েছে, কিন্তু অর্থটা হয়ে গেল আমরা হয়ে গেল। ইন্না আন্না লাকিন্না লাইতা, এর সাথে পসেসিভ প্রোনাউন মিললে অর্থটা পার্সোনাল প্রোনাউনের মতো হয়। তাহলে এই না এর অর্থ হবে আমরা। তো এখানে আমরা বা উই, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য একটা গোলাপি কালার দিয়েছি অর্থটা, আর রেড কালার দিলাম এইটা। বিকুল্লি সব কিছুই কাফিরুন, আর সব আমরা অস্বীকার করি, কিছু মানি না। এগুলো কাফির মুশরিকদের কথা। অর্থাৎ যাদের ক্ষমতা বেশি, যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তারা তো ধরাকে সরা জ্ঞান মনে করে, আল্লাহর পাকড়াওকে তারা তো পরোয়া করে না। এই হচ্ছে আসল কথা। আজকে পৃথিবীতেও সেম তদ্রুপ চলতেছে। যাদের পর্যাপ্ত ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, তারা আল্লাহর কোরআনকে, নবী রাসূলদের দাওয়াতকে তারা অস্বীকার করে, তারা মানে না। এই আছে আসল কথা প্রিয় মোহতারাম। আসুন আমরা লেগে থাকি এই কোরআনের সাথে ভাই, বোঝার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা পথ পাবো। যাই হোক প্রিয় মোহতারাম, মাঝখানে একটা কথা বলিনি, তা হলো আজকের আয়াতের 51 নম্বর আয়াতটা, শেষের আয়াতটা একটু গুরুত্বপূর্ণ। আপনারা দয়া করে শেষের আয়াতটা শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন, একটু লেগে থাকেন ভাই কষ্ট করে।
এখানে 30 মিনিট বলেন বা 35-40 মিনিট জীবন থেকে অনেক সময় চলে যাচ্ছে, কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত মূল্যবান, গুরুত্ব। অতএব গুরুত্বকে গুরুত্বের সাথে নেন, তাহলে কিন্তু কাজ হবে। জি। قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعه إن كنتم صادقين। বলো, তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে এমন একটা কিতাব নিয়ে আসো যা এ দুটো কিতাব থেকে উৎকৃষ্ট, আমি তারই অনুসরণ করব যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। জি, খেয়াল করবে মতারা, গত এই যে প্রিভিয়াস আয়াতের 48 নম্বর আয়াতের এখানে আর একটু ক্লিয়ার করে বলা হয়েছে আল্লাহ 49 নম্বর আয়াতে। আমি ওখানে বিস্তারিত আলোচনা করিনি, এখানে দেখেন ভালো করে। কুল, হে রাসূল আপনি বলুন, ফাতু নিয়ে আসো, আতা মানে সে নিয়ে এসেছে, আতু তারা নিয়ে এসে, আত মানে তুমি নিয়ে এসো, আর আতু তোমরা নিয়ে এসো, ইম্পারেটিভ ভার্ব। ফাতু অর্থাৎ তোমরা নিয়ে আসো, বিকিতাবিন একটা কিতাব, মিন ইন্দিল্লাহ আল্লাহর কাছ থেকে। তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে একটা কিতাব নিয়ে আসো, স্পেশাল কিতাব। হুয়া মানে সেইটা বা যা, হুইজ আহদা, আহদা মানে উৎকৃষ্ট, ইজ আ বেটার গাইড। প্রিয় মহতারাম, একটু খেয়াল করেন, আমরা ইংরেজিতে যেমন ডিগ্রি পড়ি, ডিগ্রি ইংরেজিতে আছে না ভাই, ডিগ্রি যাকে বলা হয় পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আছে না ভাই? জি। তো আরবিতেও কিন্তু এভাবে কিছু ডিগ্রি আছে, ডিগ্রি কিছু নিয়ম আছে। যেমন ইংরেজিতে বলি, যেমন হি ইজ এ গুড বয়, এটা হলো জাস্ট সিম্পল, ঠিক না? হি ইজ বেটার দ্যান অমুক, এটা হলো কম্পারেটিভ, বেটার, বেটারের পরে একটা দ্যান আসে, কম্পারেটিভ। আবার সুপারলেটিভ বলবো কি, হি ইজ দ্য বেস্ট। ক্লিয়ার? তো এখানে দেখেন আমরা একটা কম্পারেটিভ সেন্টেন্স পেয়েছি, খেয়াল করেন। কম্পারেটিভ সেন্টেন্সটা কি, অ্যাডজেক্টিভের সাথে, আরবি অ্যাডজেক্টিভ বা সিফাত এর পরে যদি মিন আসে তাহলে এটা কম্পারেটিভ সেন্টেন্স হলো, কম্পারেটিভ, তুলনামূলক। ক্লিয়ার? আবার বলছি, আরবি এসএম বা সিফাত যাকে বলে ইংরেজিতে অ্যাডজেক্টিভের শেষে যদি মিন আসে তাহলে আপনার এটা কম্পারেটিভ সেন্টেন্স হয়। যেমন আরবিতে আসে আপনার সিফাতের, সরি ইংরেজিতে আসে বেটার দ্যান, বেটার সেটা একটা আপনার অ্যাডজেক্টিভ, এরপরে দ্যান আসে, দ্যান চেয়ে, আর আরবিতে আসে মিন। এই হলো একটু সূক্ষ্ম পার্থক্য, এটা আমরা পড়তে পড়তে আরও শিখবো ইনশাল্লাহ। তো আহদা উৎকৃষ্ট, ইজ বেটার দ্যান মিন হুমা, ওই দুইটা। অর্থাৎ এখানে ওই দুটো বলতে প্রিয় মতো বোঝাচ্ছে যে আপনার, অর্থাৎ এখানে প্রিয় মোহতারাম ওই দুটো বোঝাচ্ছে যে তাওরাত এবং কোরআন। এই তাওরাতও মানে না, ওরা কোরআনও মানে না, কিছুই মানে না। ওদের মন মতো যা পেয়েছে ওইটাই ওরা সংবিধান মানে ওরা চালাইতেছে, যে এইটাই সংবিধান, এইভাবেই দেশ চলবে, এইভাবে রাষ্ট্র চলবে। অর্থাৎ কি মনের মানে তাদের যথা কি বলবো, তাদের মনে যা ইচ্ছা সেইভাবেই তাদের রচনা করা আর কি। দেখেন না আমরা কীভাবে চলি, আমাদের সংবিধান কীরকম, মনে চাচ্ছে সংবিধান চেঞ্জ করবো, একটা সংশোধনীর মাধ্যমে এইটা চেঞ্জ করবো, এইটা আমাদের পক্ষে হবে, এইটা আমাদের পক্ষে হবে, সেভাবে আমরা করতেছি। এই হলো বাস্তবতা। অথচ আমরা মুসলমান বলি, আমরা কি মুসলমান? প্রিয় মহতারাম, প্রত্যেকটা আয়াত কিন্তু বাস্তবের সাথে মিলান, কোথায় আছি আমরা? জি। আর আমরা কাকে সেই সংবিধানের কাছে পাঠাচ্ছি, চিন্তা করতে হবে। আল্লাহু আকবার। এবার দেখুন প্রিয় মহতারাম, মানে কি, আত্তাবিউ, আমি অনুসরণ করব, আত্তাবিউ আমি অনুসরণ করব, তাত্তাবিউ তুমি অনুসরণ করবো, ইয়াত্তিবিউ সে, আর নাত্তাবিউ আমরা। ইত্তাবা থেকে আসে শব্দ, ইত্তাবা মানে সে অনুসরণ করেছে, ইয়াত্তাবিউ সে অনুসরণ করে বা করবে।
আত্তাবিউ আমি অনুসরণ করবো, তাত্তাবিউ তুমি, ইয়াত্তাবিউ সে, নাত্তাবিউ আমরা। হু মানে তারই, আমি তারই অনুসরণ করব। ইন যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, সাদিকিন তা তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে আমি তারই অনুসরণ করব। যে প্রিয় মধ্যে এই উক্তিটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে রাসূল আপনি ওদেরকে বলুন যে তোমরা কোরআনও মানো না, তোমরা তাওরাতও মানো না, তাহলে এর সাথে উৎকৃষ্ট আরও কোনো একটা কিতাব আল্লাহর কাছে নিয়ে আসো, আনো, তাহলে আমিও সেটা অনুসরণ করি। বুঝতে পেরেছেন ভাই? আপনার যদি মনে চায় আপনি কোরআন যা বলি এটা শোনেন, অনুসরণ করেন। আর যদি মনে করেন না এটা ঠিক নয় বা এটা ভালো না, ঠিক আছে, তাহলে আপনারা এর সাথে আরও যে উৎকৃষ্ট কিছু থাকে নিয়ে আসেন কোরআনের পরিবর্তে, তা সেটা অনুসরণ করব। কিন্তু বর্তমানে দেখবেন তাই হচ্ছে, অনেকেই দেখবেন যে কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআনের বিকল্প হিসাবে বিভিন্ন বই, বিভিন্ন এই কিতাব, এই নাম দিয়ে এগুলো তারা পড়তে থাকে সারাদিন, ওই ভিতরে তারা ডুবে থাকে, কোরআনের ধারে কাছে যায় না। এই হচ্ছে আসল কথা। শয়তান এই কোরআনের বিকল্প হিসেবে অনেক কিছু দাঁড় করিয়ে দিয়েছে। আসুন বোঝার চেষ্টা করি। فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين। অতঃপর তারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয় তাহলে জেনে রাখো তারা তো নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, আর আল্লাহর দিক নির্দেশনা ছাড়া যে নিজের খেয়াল খুশি অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হেদায়েত করেন না। এইটাই ফাইনাল কথা, ভালো করে বুঝে রাখেন ভাই। অতএব ইন মানে যদি, অতএব যদি বা অতঃপর যদি, লাম ইয়াস্তাজিবু এটা হলো গিয়া ক্রিয়ার 10 নম্বর ফর্ম থেকে আসছে। ইস্তাজাবা মানে সে সাড়া দিয়েছে, ইয়াস্তাজিবু সে সাড়া দেয় বা দিবে, আস্তাজিবু আমি সাড়া দেই, তাস্তাজিবু তুমি দাও, ইয়াস্তাজিবু সে দেয়, ইয়াস্তাজিবু তারা সাড়া দেয়। তা লাম ইয়াস্তাজিবু তারা যদি সাড়া না দেয়, অর্থাৎ তোমার যে দিন প্রচার প্রসারে এই আহ্বানে যদি তারা না আসে, লাকা তোমার আহ্বানে, ফালাম অতএব থ্রেড দিচ্ছেন আল্লাহ, থ্রেড আল্লাহ হুমকি দিচ্ছেন, ফালাম তাহলে জেনে রাখো, দেন নো আন্নামা ওয়ানলি কেবলই বা ইনফ্যাক্ট মূলত, ইয়াত্তাবিউনা মনে রাখো তারা কি করে জানো? তারা অনুসরণ করে, তারা ফলো করে। তারা কিসের ফলো করে? হাওয়া, হাওয়া এর প্লুরাল হলো আহওয়াহুম, তাদের খেয়াল খুশি। হাওয়া মানে কি ভাই? মনের খেয়াল খুশি, মন যা চায় সেইটা, নিজেদের খেয়াল খুশি, দেয়ার ডিজায়ার্স। মনে চাচ্ছে এখন নামাজ পড়বো, মনে চাচ্ছে এখন পড়বো না, মনে চাচ্ছে শরীরে ভালো লাগতেছে না, অতএব বাসায় একটু নামাজ পড়ে নি, মসজিদে যাব না। এইটা কি ভাই মুমিনের দাবি? এটা আমি জাস্ট বললাম, বলার কথা। কিন্তু এর সাথে কঠিন হচ্ছে আমাদের সমাজে, আমাদের খেয়াল খুশি মতো আমরা সমাজ চালাচ্ছি, মনে যা যাচ্ছে আল্লাহর হুকুম মতো আমরা চালাচ্ছি না। এটি হচ্ছে আসল কথা। এই জন্য আল্লাহ থ্রেট দিচ্ছেন, তো জেনে রাখো ওদের কাজ হলো ওরা নিজেদের খেয়াল খুশি মতো ওরা চলছে। আর কি আল্লাহ এবার আরও হুমকি দিয়েছেন, ওয়া মান আর কে যে বা যারা তারা, আদল্লু অধিক পথভ্রষ্ট, ইজ মোর অ্যাস্ট্রে, মিম্মান চার তার, দেন ওয়ান হু আত্তাবা অনুসরণ করে, ফলো, হাওয়া হু তার নিজের খেয়াল খুশি। এর আগের আয়াতে পেয়েছি আহওয়া, আহওয়া হলো প্লুরাল, আর সিঙ্গুলার হলো বলেছিলাম হাওয়া, মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলার চলে আসছে, তার
নিজের খেয়াল খুশির অনুসরণ করে তার চাইতে অধিক পথভ্রষ্ট নাই ভাই। আসুন, আমার নিজের মন যা চায় সেই কাজ আমরা করব না। এটা সবসময় মনে রাখবেন, মন চাহে কাজ নয়, রব চাহে কাজ। এটাই আসল কথা। আপনার আমার মন চাহে কাজ নয়, কিন্তু রব চাহে কাজ, সেই কাজটা আমরা করব। আমার আল্লাহ আমার সব, আমার আল্লাহ আমার রব। জি, বিগাইরি সারা, উইদাউট হুদা, হেদায়েত, দিক নির্দেশনা, গাইডেন্স, এই কোরআন মিন আল্লাহ, আল্লাহ থেকে। আর আল্লাহ নির্দেশনা ছাড়া যে নিজের খেয়াল খুশি অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আছে ভাই? যে আসুন, আমরা পথভ্রষ্ট হব না, আমরা নিজেদের মনের খেয়াল খুশি মতো আমরা চলবো না, আল্লাহর দিক নির্দেশনা মতোই চলবো। এই কোরআনের দিক নির্দেশনা, এজন্যই আমাদেরকে কোরআন বুঝে পড়তে হবে। এজন্যই কোরআন বুঝে পড়তে হবে ভাই। কোরআন না বুঝে আপনি কীভাবে দিক নির্দেশনা পাবেন? আপনি তো খেয়াল খুশি মতো চলবেন। তাহলে ঘুরিয়ে ফিরে কিন্তু কথা কিন্তু একটাই, প্রত্যেক নবী রাসূলরা এসছেন তার সমাজের সংস্কার করার জন্য। মানুষ নিজেদের খেয়াল খুশি মতো চলবে না, একমাত্র আল্লাহর হুকুম মতোই চলবে। এটাই ছিল নবী রাসূলদের মিশন, ভিশন। ঠিক তদ্রূপ আমাদেরকেও কিন্তু বর্তমান যুগেও আমাদেরকেও কিন্তু সেই নবী রাসূলদের দাওয়াতি কাজ যারা করেন তাদের সেই পথে আমাদেরকে কিন্তু আগাতে হবে, যাদের হাতে কোরআন আছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। And who is more lost than him who follows his fancy without guidance from Allah. Innallah, আল্লাহ এবার পুরো ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াহদি, হেদায়েত করেন না। হাদা মানে সে হেদায়েত করেছে, ইয়াহদি সে হেদায়েত করে বা করবেন। তাই লা ইয়াহদি, তিনি হেদায়েত করবেন না আল্লাহ আল কওমা, সেই জাতিকে, সেই মানুষদেরকে, সেই পিপলদেরকে, আর জালিমিন, যারা জুলুমবাজ, রং ডুয়ার্স, যারা জুলুম করে, নিজের নফসের উপর জুলুম করে। নফস পাপ করতে চায় না, সে পাপ করে। নফস অন্যায় করতে চায় না, সে অন্যায় করে। মানুষকে প্রতারণা করে, এটা নফস চায় না, সে কিন্তু সে প্রতারণা করতেছে। নফস ঘুষ খাইতে চায় না, সে ঘুষ খাইতে বাধ্য করতেছে। নফস সুদ খাইতে চায় না, সে সুদ খাইতে বাধ্য করতেছে। এর নাম হলো জালিম। আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন, নিজেই জালিম, নিজেই জুলুম করছে আমার নফসের উপরে। তারপরে তো সমাজের কথা বাদই দিলাম, সমাজে মানুষের উপর তো মানুষ কত জুলুমই করে থাকে। আর আল্লাহ এই সকল জালিমদেরকে কোনোদিন হেদায়েত দিবেন না। তা আসুন, আমরা জুলুমবাজ হব না, আমরা নফসের প্রতি আমরা নফসকে শান্তিতে থাকতে দেব। নফস আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে আমরা পরিচালনা করব আমাদের নফসকে। জি, ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون। সবশেষে দেখুন, খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন, আর আমি তো তাদের কাছে একের পর এক বাণী পৌঁছে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আয়াত কিন্তু ছোট্ট, কিন্তু গুরুত্ব অর্থ অনেক। বোঝার চেষ্টা করেন। ওয়ালাকাদ, ওয়া মানে আর, লাকাদ মানে অবশ্যই, অ্যান্ড ইনডিড, ওয়াসালনা, ওয়াসালা মানে পৌঁছে দেওয়া, একটা সিনোনিম শব্দ। যেমন বালাগা, এটাও পৌঁছে দেওয়া, আর ওয়াসালা এটাও পৌঁছে দেওয়া। তো ওয়াসালা সে পৌঁছে দিয়েছে, ওয়াসালু তারা পৌঁছে দিয়েছে, ওয়াসালতু ওয়াসালতা ওয়াসালনা, আর আমি পৌঁছে দিয়েছি বা আমরা পৌঁছে দিয়েছি, উই হ্যাভ কনভেড লাহুম তাদের কাছে, আল কওলা বাণী, দ্য ওয়ার্ড, কোরআনের বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। এখানে এই ওয়াসালা, এই পৌঁছে দেওয়াটা হলো গিয়ে আপনার একের পর এক, মানে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া। বুঝতে পেরেছেন? তো পর্যায়ক্রমে আল্লাহ একের পর এক বাণী পৌঁছে দিয়েছেন। লাআল্লাহ মানে যাতে করে, মেবি, হুম মানে তারা। এখানে হুমের অর্থ কিন্তু তাদের, কিন্তু যেহেতু ইন্না আন্না লাকিন্না লাইতে লা আল্লাহ আসছে, এই জন্য অর্থটা হবে কি তারা। ক্লিয়ার? যাতে করে তারা ইয়াতাযাক্কারুন, যাতে উপদেশ গ্রহণ করে। প্রিয় মোহতারাম, এই কোরআন আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক বিভিন্ন আয়াত দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন, যাতে করে আমরা এর থেকে উপদেশ গ্রহণ করি। আসলে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। যেমন কোনো কিছুকে আল্লাহ তাআলা কোরআনে
একের পর এক যে হেদায়েত অব্যাহত রেখেছেন এবং অনেক উপদেশমূলক বিষয়বস্তু বারবার বারবার আল্লাহ পুনরাবৃত্তি করেছেন এই কোরআনে। দেখেন না ভাই, একটা পর একটা একই কথা বারবার বারবার আসতেছে। তারপরে আপনার যাতে শ্রোতারা এই কথার মাধ্যমে প্রভাবান্বিত হয় ভাই, এ থেকে জানা গেল যে সত্য কথা উপর্যুপরি বারবার বারবার বলা এটা নবী রাসূলদের একটা তাবলীগ বা দিন প্রচারের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। মানুষের অস্বীকার ও মিথ্যারোপ তাদের কাজে ও কর্মশক্তিতে কোনো রূপ বাধা সৃষ্টি করতে পারত না। সত্য কথা একবার না মানা হলে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার তারা পেশ করেছেন। কারো মধ্যে প্রকৃত অন্তর সৃষ্টি করে দেওয়ার সাধ্য তো কোনো সহৃদয় ব্যক্তি নয়। মানুষের ভিতরে আন্তরিকতা সৃষ্টি করা বা হেদায়েতের পথে এটা কে দিবেন? আল্লাহ দিবেন। কিন্তু নবী রাসূলরা তথা যারা দিনের প্রচার করে গেছেন তারা অক্লান্ত প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন আপোষহীনভাবে। তাই আসুন আজকালও যারা দাওয়াতের কাজ করেন তাদেরকে এই শিক্ষা গ্রহণ করা উচিত যে তারা বারবার 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীকে মানুষের কাছে পৌঁছে দিবেন। জি, এটাই হচ্ছে আসল কথা। এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই ওয়াসালনা অর্থাৎ আমি পৌঁছে দিয়েছি পর্যায়ক্রমে, মানে বারবার একের পর এক পৌঁছে দিয়েছি লাহুম তাদের কাছে আল কওলা কথা। এটা আল্লাহ বলেছেন উপদেশ নেওয়ার জন্য। অতএব এই কাজগুলো নবী রাসূলরা করে গিয়েছেন এবং বর্তমানেও দেখেন বিভিন্ন আলেম ওলামা যারা দিনের প্রচার কাজ করতেছেন তারা কিন্তু বারবার বারবার বলে যাচ্ছেন। এখন আমাদের উদ্দেশ্য, আমাদের কাজ হলো একটাই, আমরা এর থেকে উপদেশ গ্রহণ করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মতো আমরা আমাদের দ্বিতীয় পার্টে চলে আসছি, গ্রামার পার্টে। লক্ষ্য করুন, গ্রামার পার্ট শুরু করার আগে দু একটা কথা বলে নিই প্রিয় মোহতারাম। আপনারা অবশ্যই জানেন যে আমাদের গ্রামার বই পাবলিশ হচ্ছে। তো আমি আপনার কাছে ইনফরমেশন দিচ্ছি, তা হলো ইনশাল্লাহ আগামী শুক্র বা শনিবারে আমাদের বইগুলো হাতে আসবে। শনিবার ইনশাল্লাহ আমরা কুরিয়ারে পাঠাবো, আপনারা হয়তো এর 2-1 দিন পরই বইগুলো হাতে পেয়ে যাবেন যারা অর্ডার দিয়েছেন। আর একটা কথা হলো গিয়ে প্রিয় মোহতারাম, আমাদের কোরআন কম্পোজের কাজ চলছে, বেশ দীর্ঘ একটা কাজ, অনেক কাঠ ফুকর এটা পোহাতে হচ্ছে, অনেক একটা পর একটা চ্যালেঞ্জ করতেছি প্রিয় মোহতারাম। কাজ চলছে, আশা করছি যে রমজানের ভিতরে পাবলিশ করার চেষ্টা করছি, হয়তো বা পারি কিনা জানি না, চেষ্টা হচ্ছে ভাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই হলো আসল কথা। আর প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসের মাঝে কোরআনের আয়াত দিয়ে থাকি, আপনারা তেলাওয়াত শুনে থাকেন। আপনারা জানেন যে আমার 2 ছেলে আসছিলেন, ওরা ছুটিতে, তো ওদের ছোটো ছেলে রাফাত ও তেলাওয়াত করছে, ওর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বেশ কিছু রেকর্ড করে রেখেছি ইনশাল্লাহ। ওরা ছুটি থেকে চলে গিয়েছেন, ছুটি কাটিয়ে ওদের ট্রেনিংয়ে, তো অনেক রেকর্ড করে রাখছি ওদের তেলাওয়াতটা, যেটা ধারাবাহিকভাবে আমাদের নিয়মিত ক্লাসে ইনশাল্লাহ দিব। তো এই জন্য আমাদের লেগে থাকতে হবে ভাই, পুরো গোটা ক্লাসটা বুঝতে হলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এটাই আমি সবসময় আপনাদের কাছে আবেদন করি, লেগে থাকুন। জি, চলুন আজকে ক্লাস শুরু করি। দেখুন, উতিয়া, এই উতিয়া এর পেসিভ ভয়েস জানেন, ক্রিয়া 4 নম্বর ফর্মে দেখেন, আতা সে দিয়েছে, ইউতি সে দেয় বা দিবে। আতা সে দিয়েছে আর তাকে দেয়া হয়েছিল, এটা কী হবে ভাই? তাকে দেয়া হয়েছিল, প্রথমটা হবে পেশ, এরপরেরটা হবে জের। তা উতিয়া, এই যে দেখেন উতিয়া পেশ হয়ে গেল। আর যখন দেখেন এখানে জবর আসলে সাথে সাথে এর সাথে একটা লং ভাওয়েল আসে, আলিফ আসে জবর আসলে। আর যখন পেশ আসে তখন সাথে একটা ওয়া চলে আসে। পেশের সাথে ওয়াল একটা সম্পর্ক আছে, আর জবরের সাথে আলিফের একটা সম্পর্ক আছে। তা আতা হয়ে গেল উতিয়া। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। পেসিভ ভয়েস, দেয়া হয়েছিল, তাকে দেয়া হয়েছিল। ক্লিয়ার? জি। এরপরে দেখুন প্রিয় মিত্র, এই সম্পর্কে এখানে একটা পেলাম, তা হলো এই কলা, এটা তো আপনারা পারেন, কলা মানে সে বলেছিল, কলু তারা বলেছিল। এইটা দেখেন, তাজাহারা একটি অপরটিকে সাহায্য করে, তাজাহারা। যেমন দেখেন ক্রিয়া 6 নম্বর ফর্ম পাই আমরা, তাআরাফা একে অপরকে চিনেছে। আর দেখেন এটা হবে তাজাহারা একে অপরকে সাহায্য করে, একই সেম ফর্মে কিন্তু। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন।
এখানে দেখুন প্রিয় মোহতারাম, এটা আপনারা অনেকেই জানেন, ক্রিয়ার 8 নম্বর ফর্মে পাই আমরা ইত্তাবা, সে অনুসরণ করেছে, ইয়াত্তাবিউ, সে অনুসরণ করে বা করবে। তা আমি অনুসরণ করব, আত্তাবিউ, এই দেখেন আত্তাবিউ, আমি অনুসরণ করব, হু মানে তারি, ক্লিয়ার, আত্তাবিউ, জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়া 10 নম্বর ফর্মে পাই আমরা ইস্তাতাআ, সে সমর্থ হয়েছে, ইয়াস্তাতিউ, সে সমর্থ হয় বা হবে। ঠিক তদ্রূপ ইস্তাজাবা, সে সাড়া দিয়েছে, ইয়াস্তাজিবু, সে সাড়া দেয় বা দিবে। এই দেখেন ইয়াস্তাজিবু, আস্তাজিবু, আমি সাড়া দেই, তাস্তাবিউ, তুমি সাড়া দাও, ইয়াস্তাবিউ, সে দেয়, আর ইয়াস্তাবিউ না অথবা ইয়াস্তাবিউ, তারা সাড়া দেয়, ইয়াস্তাবিউ, তারা সাড়া দেয়, লাম ইয়াস্তাবিউ, তারা সাড়া দেয় না, জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ইয়াহাদি কোথেকে আসলো, ক্রিয়া 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা হাদা, সে হেদায়েত দিয়েছে, ইয়াহাদি, সে হেদায়েত দেয় বা দিবে। তাই লা ইয়াহাদি, সে হেদায়েত দেয় না, কে দেয় না, আল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়াহাদি, নিশ্চয়ই আল্লাহ হেদায়েত করেন না আল কওমাজ জালিমিন, যারা জুলুমবাজ কায়েম, যারা অন্যায় করে, অত্যাচার করে, পাপাচার করে, এই সকল জাতিকে কিন্তু আল্লাহ কখনো হেদায়েত দেয় না। তাই আসুন আমরা যাতে জুলুম না করি, বারবার বলি যে জুলুম করব না ভাই, নিজের নফসের উপর জুলুম করবো, অন্যায় পাপা কাজ করবো না, তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন না কিন্তু, জি। এবার দেখুন প্রিয় মোহতারাম, এই যে শব্দটা পেলাম ক্রিয়ার 2 নম্বর ফর্মে পাই, দেখেন ওয়াদ্দা, মানে সে ত্যাগ করেছে, ইউদ্দিউ, সে ত্যাগ করে বা করবে। ঠিক তদ্রূপ ওয়াসসালা, ওয়াসসালা, সে পৌঁছে দিয়েছে, মানে পর্যায়ক্রমে পৌঁছে দিয়েছে, একের পর এক পৌঁছে দিয়েছে, কি আছে, ওয়াসসালা, ওয়াসালু, তারা পৌঁছে দিয়েছে, ওয়াসালতু, আমি, ওয়াসালতা, তুমি, ওয়াসাল না, আমরা পৌঁছে দিয়েছি। তো ওয়াসাল না আল্লাহর ব্যাপারে আমি, আমরা দুইটাই রাইট। তো ওয়াসাল না, আমরা পৌঁছে দিয়েছি, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে প্রিয়তম সবশেষের যে কথাটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসের, আজকের ক্লাসের সবার শেষের আসল কথা হলো এইটা, ইয়াতাযাক্কারুন, উপদেশ গ্রহণ করা। কোরআন আসছে ভাই উপদেশ গ্রহণ করার জন্য, কোরআন শুধু তিলাওয়াত করার জন্য আসে নাই। আপনি দিনে 1 পারা তিলাওয়াত করবেন, 2 পারা তিলাওয়াত করে চুমা খেয়ে কোরআন রেখে দেবেন, এজন্য কোরআন নাজিল হয়নি। কোরআন আসছে, এটা একটা গাইড বই, এটা একটা চিঠি সম্বলিত একটা কিতাব, আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা আপনি পড়বেন, এটা বুঝবে, বুঝে পড়বেন এবং এর থেকে উপদেশ গ্রহণ করবেন, আর উপদেশ নিয়ে সে অনুযায়ী আমল করবেন। এটি হচ্ছে আসল কথা, জি। ইয়াতাযাক্কারুন, দেখেন তাকাব্বালা, সে গ্রহণ করেছে, ইয়াতাকাব্বালু, সে গ্রহণ করে বা করবে, ক্রিয়ার 5 নম্বর ফর্ম। তাহলে তাযাক্কারা, সে শিক্ষা গ্রহণ করেছে, ইয়াতাযাক্কারু, সে শিক্ষা গ্রহণ করে বা করবে। তা আমি শিক্ষা গ্রহণ করব বা আমি উপদেশ গ্রহণ করব, আতাযাক্কারু, তুমি উপদেশ গ্রহণ করবে, তাতাযাক্কারু, সে করবে, ইয়াতাযাক্কারু, আর তারা করবে, ইয়াতাযাক্কারুনা, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে এই কোরআন থেকে। আসুন ভাই আমরা সবাই এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করব। এই জন্য আমাদেরকে এই কোরআনের সাথে আমৃত্যু আমাদেরকে লেগে থাকতে হবে, কোরআনকে আঁকড়ে ধরে থাকতে হবে। ভাই একবার তো চিন্তা করে না, কোরআনটা আঁকড়ে ধরে থাকার জন্য একটা তো একটা তো গাইডলাইন পেয়েছেন ইতিমধ্যে, যারা দীর্ঘদিন এই ক্লাসটা করতেছেন তারা তো একটা গাইড বা একটা ওয়ে তো পেয়েছেন, মোটামুটিভাবে কোরআনটা বোঝার একটা তো মানে কি বলবো পথ বা রুট পেয়েছেন। আশা করি এই রুটটা যেহেতু একবার পেয়েছেন, এখন তো এর থেকে আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। অতএব ধরে থাকেন, আরও ডিপে, আরও ভিতরে ঢোকেন, দেখবেন কোরআন আপনার সাথে কীভাবে কথা বলে। কোরআনের টোন বোঝার চেষ্টা করেন, আল্লাহ কোন টোনে কথা বলতেছেন সে কথাটা বোঝার চেষ্টা করেন, তাহলেই কিন্তু আপনার ভিতরে নাড়া দিবে, আপনার বিবেককে নাড়া দিবে, আপনার বিবেক জাগ্রত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআন বোঝার এবং এর থেকে শিক্ষা গ্রহণ করার। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।